হ্যালো বিটিসি ওয়ার্ল্ড চ্যানেল আপনাকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। আশা করি ভালো আছেন। আপনারা জানেন যে এই বিটিসি ওয়ার্ল্ড চ্যানেলে কিন্তু আমরা ক্রিপ্টো মার্কেটের বিভিন্ন ট্রেডিং স্ট্র্যাটেজি আপনার সাথে শেয়ার করে থাকি। বিভিন্ন পটেনশিয়াল কয়েন কিন্তু আপনাকে জানানো হয়। ফান্ডামেন্টাল অ্যানালাইসিস, টেকনিক্যাল অ্যানালাইসিস, বিভিন্ন গুরুত্বপূর্ণ নিউজ বা ইভেন্ট যেমন ওয়ান বিগ বিউটিফুল বিল, জিনিয়াসের ক্লারিটি, একটা এনটিসি, বিটিসি সার্ভেলেন্স স্টেট, একটি রেফের খবর, আপকামিং ইটিএফ, যুদ্ধ পরিস্থিতি, রেড কার্ড, টোকেন বার্ড সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ নিউজ কিন্তু বহু পূর্বে আপনাদের সাথে আমরা শেয়ার করে থাকি, যেগুলো ব্যবহার করে আপনি কিন্তু ক্রিপ্টো মার্কেট থেকে ভালো পরিমাণ আর্নিং করতে পারেন। তাই অবশ্যই আমাদের এই বিটিসি ওয়ার্ল্ড চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। তো আপনারা জানেন যে বর্তমান মার্কেটের পরিস্থিতি খুব একটি ভালো নয় এবং আমরা জেনে নিব যে বর্তমান মার্কেট পরিস্থিতি এবং আগামী এক সপ্তাহ ক্রিপ্টো কিরকম থাকতে পারে, বিশেষ করে বিটকয়েন কিরকম আচরণ করতে পারে, অর্থাৎ বিটিসির মার্কেট অ্যানালাইসিস আমরা করব এবং তার পাশাপাশি যারা ক্রিপ্টোতে একদম নতুন, অর্থাৎ যারা নতুন ক্রিপ্টোতে এসেছেন কিন্তু ট্রেড করে কম বেশি আর্ন করতে চান, তাদের জন্য কিন্তু আমরা শেষের দিকে একটি ট্রেডিং স্ট্র্যাটেজি রাখবো, যেটি ব্যবহার করে আপনি কিন্তু এখান থেকে কম বেশি কিন্তু আর্ন করতে পারেন। তো চলুন বর্তমান মার্কেট পরিস্থিতি নিয়ে কথা বলা যাক। আপনারা জানেন যে 30শে জুলাই যে এফওএমসি মিটিং আসে, সেখানে কিন্তু রেট কাট হয়নি, ফলে মার্কেটের মধ্যে কিন্তু একটা ডাউন সিনারি আসে। তারপর কিন্তু সিপিআই রিপোর্ট আসে, যেখানে কিন্তু 0.3% এবং যা একটি ইনফ্লেশন নির্দেশ করেছিল, এবং পিপিআই রিপোর্টও 0.9% আসে, যা ইনফ্লেশন নির্দেশ করে। এবং ট্রাম্প কর্তৃক বিশ্বের বিভিন্ন দেশের উপর যে টেরিফ অ্যাড করিয়েছে, তাও কিন্তু একটা ইনফ্লেশন কিন্তু নির্দেশ করে, এবং এই জন্য কিন্তু জেরুমি পাওয়েল বলেন যে সেপ্টেম্বরে কিন্তু রেট কাট নাও হতে পারে। কিন্তু আমরা দেখেছি 22শে অগাস্ট 2025 সালে উইমিং স্টেটে যুক্তরাষ্ট্রের সেখানে কিন্তু একটি জ্যাকসন হোল সিম্পোজিয়াম হয়েছিল, যেখানে জেরুমি পাওয়েল কিন্তু বক্তৃতা দিয়েছিলেন এবং সেখানে তিনি বলেছেন যে সেপ্টেম্বরে রেট কাট হতেও পারে। তো আপনাদের কিন্তু তাও জানিয়ে রাখা দরকার যে যে জেরমি পায়েল যে সকল সিদ্ধান্ত নেন সেটি কিন্তু ব্যক্তিগতভাবে নেন না, বরং বলতে পারেন যে তিনি প্রিভিয়াস ডেটা অনুসারে কিন্তু তিনি সিদ্ধান্ত নেন। এবং এখানে জানিয়ে রাখা ভালো যে জেরমি পায়েল জ্যাকসন হলে যে ভাষণটি দিয়েছিলেন সেটি কিন্তু অনেকটা ডুবিশ ছিল, অর্থাৎ বুলিশ ছিল। এজন্য কিন্তু আমরা বড় ধরনের একটা প্রাইস মুভমেন্ট দেখি, এবং এখানে কিন্তু বিএনবি একটা নতুন অল টাইম হাইও কিন্তু ক্রিয়েট করে, যা কিন্তু $900 মতো, এবং ইথেরিয়াম, বিটকয়েন সহ সকল ক্রিপ্টোকারেন্সি কিন্তু ভালো একটা পাম্প কিন্তু তখন করেছিল, এবং তারপর পরে কিন্তু মার্কেট সেই জায়গা থেকে কিন্তু আবার ডাম্প করে। এবং আপনারা জানেন কোয়ার্টার থ্রিতে কিন্তু ক্রিপ্টোকারেন্সি খুব একটা ভালো করে না, এবং যতটা জানা যায় 2012 থেকে 2025 সাল পর্যন্ত কিন্তু 6% প্রফিট কেবলমাত্র কোয়ার্টার থ্রি দিতে সক্ষম হয়েছিল, এবং বিয়ার মার্কেট যদি বাদ দেওয়া হয় তাও কিন্তু 21% প্রফিট শুধুমাত্র মানুষকে দিতে সক্ষম হয়েছিল। সো বুঝতেই পারছেন যে ক্রিপ্টোর জন্য কিন্তু কোয়ার্টার থ্রি খুবই নেগেটিভ। তো বর্তমানে আমরা কিন্তু বিটিসির মার্কেট অ্যানালাইসিস করব। আশা করি আপনারা মার্কেটের বর্তমান যে অবস্থা সেই অবস্থা সম্পর্কে কিন্তু আপনারা বুঝতে পারছেন। তো এখন বর্তমানে আমরা যদি বিটিসির চার্টের দিকে লক্ষ্য করি, তাহলে বিটিসির $1,14,600 দিকে কিন্তু খুবই স্ট্রং একটা সাপোর্ট জোন রয়েছে, এবং আশা করা যাচ্ছে যে $1,14,600 থেকে কিন্তু মার্কেট অবশ্যই পাম্প করবে, এবং সেই জায়গা থেকে পাম্প করে কিন্তু বিটিসি আবার $1,15,500 কিন্তু আসতে পারে, এবং $1,15,500 আসার পর অবশ্যই কিন্তু মার্কেট সেই জায়গা থেকে আবার ডাউন করার সম্ভাবনা রয়েছে। এবং এর অন্যতম প্রধান কারণটি আপনারা জানেন যে মার্কেট বুলিশ করার জন্য পজিটিভ কিন্তু কোনো নিউজ এখনো আসেনি। যদি কোনো বুলিশ নিউজ আসে তাহলে কিন্তু মার্কেট পাম্প করবে। তো এখন বর্তমানে কিন্তু আমাদের হাতে সেরকম কিন্তু বুলিশ নিউজ নেই। তো আশা করা যাচ্ছে যে মার্কেট যদিও ডাম্প করে, সেরকম কিন্তু ডাম্প সিনারি হওয়ার সম্ভাবনা কিন্তু খুবই কম 17 সেপ্টেম্বরের আগে। এর অন্যতম প্রধান কারণটিও জানেন যে 17 সেপ্টেম্বরে কিন্তু এফওএমসি মিটিং রয়েছে, এবং সেই মিটিং এর পর কিন্তু জানা যাবে যে ক্রিপ্টো কারেন্সির নেক্সট মুভমেন্ট কি হতে যাচ্ছে। তো বর্তমান মার্কেটের কথা যদি বলি, 14,600 দিকে কিন্তু খুবই স্ট্রং একটা কিন্তু সাপোর্ট জোন রয়েছে, এবং এখান থেকে আশা করা যাচ্ছে যে মার্কেট বাউন্স করে $1,15,600 বা $500 দিকে কিন্তু যেতে পারে। তো তারপর যদি আমরা দেখি, এখানে কিন্তু $1,12,000 থেকে $1,12,700 দিকে কিন্তু একটা স্ট্রং জোন রয়েছে, এবং এই জোন থেকে অবশ্যই মার্কেট কিন্তু অবশ্যই বলতে পারেন যে ব্যাক করবে এবং আপের দিকে কিন্তু যাওয়ার সম্ভাবনা রয়েছে, এবং $1,12,700 অথবা $1,12,000 থেকে কিন্তু মার্কেট আবার পাম্প করে $1,14,000 দিকে কিন্তু যাওয়ার সম্ভাবনা রয়েছে। আশা করি আপনি মার্কেটের বর্তমান পরিস্থিতি বুঝলেন, এবং এই এক সপ্তাহ ক্রিপ্টো কিরকম থাকতে পারে সেই বিষয়টা বুঝতে পারছেন, বিশেষ করে বিটকয়েন কিরকম থাকতে পারে সেই বিষয়টা কিন্তু আপনারা বুঝতে পারছেন। তো আমরা যে একটা ট্রেডিং স্ট্র্যাটেজি আপনার সাথে শেয়ার করব সেই বিষয়টা নিয়ে এখন কথা বলা যাক। তো আমরা একদম ক্রিপ্টোতে নতুন, অর্থাৎ যারা নতুন ক্রিপ্টো কারেন্সিতে এসেছেন এবং ক্রিপ্টোতে ট্রেড করে আপনি কম বেশি এখান থেকে আর্ন করতে চান, তাদের জন্য কিন্তু আজকে আমাদের যে ট্রেডিং স্ট্র্যাটেজি থাকবে সেটি হচ্ছে বিএনবির উপর আপনি কিন্তু ট্রেড করতে পারেন। এবং আমরা যদি বর্তমান মার্কেটে দেখি তাহলে কিন্তু বিএনবির একটা স্ট্রং
সাপোর্ট জোন কিন্তু রয়েছে $862 মধ্যে এবং আরেকটি স্ট্রং সাপোর্ট কিন্তু $823 মধ্যে রয়েছে। অর্থাৎ এই দুটি জোনে আসলে আপনি কিন্তু বাই করতে পারেন এবং আশা করা যাচ্ছে এই জায়গা থেকে কিন্তু আপনি কম বেশি একটা আর্ন করতে পারেন। এবং আপনি মনে রাখবেন যদি বাই করার পর যদি মার্কেট দেখেন যে ডাউনে চলে গেছে, ধৈর্য ধরে আপনি কিন্তু অপেক্ষা করবেন, অবশ্যই কিন্তু মার্কেট আপে যাবে। এবং বর্তমানে বিএনবির কথা যদি বলি, বিএনবি কিন্তু খুবই একটা স্ট্রং একটা প্রজেক্ট এবং আপনি জানেন 2017 সালে কিন্তু এই বিএনবি কয়েনটি আসে এবং ERC-20 অর্থাৎ ইথিরিয়ামের উপর কিন্তু আসে এবং পরবর্তী কিন্তু বাইন্যান্স স্মার্ট চেনে এটি শিফট হয় এবং চ্যাম্পিয়ন যাও কিন্তু সেটি তৈরি করেন। এবং ইউজ কেজের কথা যদি বলি তাহলে এটি আপনি জানেন সবার উপরে রাখতে হবে। এখানে ট্রেডিং ফি ডিসকাউন্ট দেওয়া হয়, ট্রানজ্যাকশন ফি, পেমেন্ট, স্টেকিং, ইল্ড ফার্মিং এবং আরেকটি গুরুত্বপূর্ণ নিউজ হচ্ছে টোকেন বার্নিং, অর্থাৎ এখানে কিন্তু ক্রমাগত টোকেনও বার্ন হয়। সো এটিও কিন্তু একটা পজিটিভ বিষয়, অর্থাৎ এটি কিন্তু আবার নতুন একটা অল টাইম হাইও কিন্তু ক্রিয়েট করতে সক্ষম হয়েছে। আপনারা জানেন যে এর যে পূর্বের অল টাইম হাই ছিল $690, তা কিন্তু ক্রস করে নতুন একটা অল টাইম হাই কিন্তু ক্রিয়েট করেছে যা কিন্তু $900। এবং জেরোমি পাওয়েলের এই মন্তব্যের পরে কিন্তু আমরা মার্কেটের মধ্যে দেখেছি যে বিএনবি কিন্তু নতুন একটা অল টাইম হাই ক্রিয়েট করেছে। সো আপনাদের আমরা এখন বর্তমানে যে কথাটা বলবো $862, অর্থাৎ এখন বর্তমানে যে পরিস্থিতি রয়েছে সেই পরিস্থিতি কিন্তু আপনি বাই করার চেষ্টা করতে পারেন এবং এখানে কিন্তু $823 সেই জায়গায় কিন্তু আপনি বাই করার চেষ্টা করতে পারেন এবং এই দুটি কিন্তু খুবই স্ট্রং সাপোর্ট জোন। এবং বাই করার পর যখন দেখবেন যে আপনি প্রফিটে রয়েছেন তখনই কিন্তু আপনি আবার সেল করে বের হয়ে যাবেন। এবং আপনি যদি কিছু নাও বুঝেন তাও কিন্তু আপনি যদি ডাম্প মার্কেটে, অর্থাৎ মার্কেট যে সময় রেট হয়ে যাবে যে কোনো দিন, এটি যে আজকের জন্য বলছি তা না, যে কোনো দিন যদি আপনি দেখেন যে মার্কেট ডাম্প হয়ে গিয়েছে এবং আপনি যদি সেখান থেকে বাই করেন তাহলে কিন্তু অবশ্যই আপাতত বিএনবির মধ্যে থেকে কিন্তু আপনি প্রফিট করবেন এবং আশা করা যায় এই বিএনবি কিন্তু মাস্ট বি পাম্প করবে এবং এর যে প্রাইস প্রেডিকশন তা কিন্তু $2000 বলে কিন্তু অনেক এক্সপার্টরা কিন্তু মতামত দিয়েছেন। এবং এখানে কিন্তু মনে রাখবেন আপনি যে প্রাইসে বাই করবেন এবং তা যদি তা থেকে যদি মার্কেট আরো নিচে চলে যায় অবশ্যই ভয় পাওয়া বা আতঙ্কিত হওয়ার কিছুই নেই। আপনি ধৈর্য ধরে অপেক্ষা করবেন, দেখবেন যে ঠিকই বিএনবি কয়েনটি কিন্তু ভালো ধরনের একটা প্রফিট আপনাকে দিবে। এবং অনেকের কাছে কিন্তু এটা একটা অবিশ্বাস্য মনে হতে পারে, আপনি কিন্তু ট্রাই করেও দেখতে পারেন। এবং আপনি কিন্তু এখানে কিন্তু বারবার একটি কথা আপনাদেরকে জানাচ্ছি, সেটি হচ্ছে আপনি কিন্তু আতঙ্কিত হয়ে এই জায়গা থেকে কিন্তু সেল করে বের হবেন না। অর্থাৎ আপনি বাই করছেন $860, মার্কেট আরো ফল করে ধরুন চলে গেছে $820, এখানে কিন্তু আপনি ভয় পাওয়ার কিছুই নেই। অবশ্যই মার্কেট আপনাকে কিন্তু প্রফিট দিবে এবং ততদিন পর্যন্ত কিন্তু আপনি ধৈর্য ধরে থাকতে হবে। তার মানে কিন্তু এই নয় যে আপনি 4-5 মাস আপনার ধৈর্য ধরে থাকতে হবে, এরকম নয়। আপনি অবশ্যই এটি প্রায় বলতে পারেন যে 3 থেকে 4 দিনের ভেতরেই কিন্তু আপনি এখান থেকে ভালো একটা রেজাল্ট কিন্তু পেয়ে যাবেন। অর্থাৎ 3-4 দিন পর কিন্তু আপনি এখান থেকে কিন্তু প্রফিট করতে পারেন। এবং এখানে সাপোর্ট রেজিস্ট্যান্স সম্পর্কে যদি আরো জানতে চান আমাদের চ্যানেলে কিন্তু ভিডিও দেওয়া আছে। এবং যারা মানে যদি বলেন যে আপনি সাপোর্ট রেজিস্ট্যান্টেও ড্র করতে পারেন না, কিছুই বুঝেন না, তাও আপনি যদি ডাম্প মার্কেটে যদি এই বিএনবিকে বাই করেন তাহলে অবশ্যই কিন্তু আপনি প্রফিট করতে পারবেন। এবং সেটি কিন্তু আমরা বারবার কিন্তু বিভিন্ন অ্যানালাইসিস করেও কিন্তু এই বিষয়টা দেখেছি। তো এই ছিল কিন্তু আজকে আমাদের ক্রিপ্টো মার্কেটের গুরুত্বপূর্ণ সকল নিউজ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অবশ্যই আমাদের বিটিসি ওয়ার্ল্ড চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন।